অমর একুশে গ্রন্থমেলায় বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন একজন লেখক ফারসিম মান্নান মোহাম্মদী। তিনি মূলত বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন, অনুবাদ করেন। এবার বইমেলায় তার দুটি বই প্রকাশিত হচ্ছে, একটি মৌলিক বই, একটি অনুবাদ বিষয়ক বই। আমার হাতে এই মুহূর্তে যে বইটি আছে সেটি পরমাণু বিদ্যুতের দিগ্বিজয়। এই বইটি নিয়ে ফারসিম ভাই জানতে চাই, মানে কেন এই বইটি রিচার্ড মুলারের এই বইটি আপনি কেন আসলে অনুবাদ করতে ব্রতী হলেন? পরমাণু বিদ্যুৎ নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে পরমাণু একটি প্ল্যান্ট তৈরি হচ্ছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলা ভাষায় পরমাণু বিদ্যুৎ নিয়ে খুব সাধারণভাবে তেমন কোনো আলোচনা আমার চোখে পড়েনি। বছর দুয়েক ধরে আমি একটা পাঠ্যপুস্তক লেখবার একটা প্রতীতি নিয়েছিলাম, কিন্তু সেটা খুব বেশি দূর এগোতে পারিনি। হাউএভার রিচার্ড মুলার, হু ইজ এ ফিজিসিস্ট, উনার একটা বইয়ের দুটি চ্যাপ্টার আমি এখানে অনুবাদ করেছি, যেটা পরমাণু বিদ্যুতের ক্ষতিকর দিকগুলো কি, পরমাণু বিদ্যুতের সুবিধাজনক দিকগুলো কি, সেটা থেকে মানুষ কেন ভয় পায় এবং এগুলো আসলে যুক্তিসঙ্গত ভয় কিনা নাকি অসচেতনতামূলক ভয়। এই সচেতনতার জায়গা থেকেই আসলে মানে বইটি আপনি উৎসর্গ করেছেন রূপপুর পারমাণবিক প্ল্যান্টে কাজ করছে আমাদের যে প্রকৌশলীরা, তাদেরকে। কেন, মানে এইটা কেন? তাদের এটা একটা মোরাল বুস্টিং, যে ওদের হয়তো একটা সামাজিক ভালো লাগবে তাদের, যে একটা বাংলা বই পরমাণু বিদ্যুৎ নিয়ে তাদের জন্য লেখা হয়েছে। তারা অবশ্য এই বইয়ের ঊর্ধ্বে, কারণ তারা প্রফেশনালি এই বিষয়ে অনেক ট্রেইন। হাউএভার যেহেতু আমাদের ছাত্রছাত্রী সেখানে যাচ্ছে, এটা আমার আসলে অ্যাজ এ শিক্ষক, ওদের শিক্ষক হিসেবে কয়েকজন সরাসরি ছাত্র আছে, শিক্ষক হিসেবে এটা আমি তাদের হাতে তুলে দিলাম, যাতে তারা তাদের পরিজনকে অন্তত বোঝাতে পারবে। মানে যেই সময় আপনার এই বই, তার ঠিক আগে আসলে এই পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে, মানে এর দুর্নীতি নিয়ে প্রচুর রকমের খবর হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে দুই পক্ষে। সরকার এক ধরনের চাপ অনুভব করেছে, মানে যারা এই প্রকল্প ক্ষতিকর বলে বলছেন সেটা নিয়ে এক ধরনের দ্বান্দ্বিক অবস্থাও আছে আমাদের রাজনীতিতে, আমাদের দেশে। সেই সময়ে এরকম একটি বই, মানে এটা কি পরিকল্পিত? না, পরিকল্পিত তো বটেই, কারণ আমার যে মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে আমার পরমাণু বিদ্যুৎ নিয়ে কথা বলা, এর সাথে আমার মানে একাডেমিক কিছু ভাবে জড়িত। আমরা কিছু আইএই এর ওয়ার্কশপে আমরা গিয়েছিলাম, সেখান থেকে আমি অনুভব করেছি যে সাধারণ প্রকৌশলী হলেও সাধারণভাবে পরমাণু বিদ্যুৎ এবং পরমাণু প্ল্যান্ট নিয়ে এটার একটা অসচেতনতা রয়েছে, একটা জানার জায়গা রয়েছে সেইখান থেকে কিন্তু, এবং এটা টেকনিক্যাল, এটাতে কিন্তু কোনো বিতর্ক বা ওই ধরনের কোনো রাজনীতি ওই ধরনের, এটা হচ্ছে যে প্রযুক্তিগতভাবে পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট এটা কতখানি নিরাপদ, এই অনিরাপত্তার জায়গাগুলো কোথায়, এবং সেটাই মানুষ কোন দিকটা ভাববে, কোন দিকটাতে লক্ষ্য রাখবে, এটাই মানে এটা একভাবে গণশিক্ষায় কাজে লাগবে বলে আপনি মনে করেন? কিছুটা গণশিক্ষা, কিন্তু এটা আবার মানে বিজ্ঞান শিক্ষিত না হলে একটু ধরা মুশকিল হবে, কিছু হিসাব নিকাশ দেওয়া আছে। আপনার যে মৌলিক বইটি এবার বইমেলায় প্রকাশিত হচ্ছে আপনি বলছিলেন, সেটির কথা যদি আমাদের হচ্ছে, ওটার বইটির নাম হচ্ছে একটাই পৃথিবী। বইটি প্রকাশ করতে যাচ্ছে প্রকৃতি পরিচয়। এর আগেও তারা আমার অনেকগুলো সুন্দর সুন্দর বই প্রকাশ করেছে। এই বইটা হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের বই, একটাই পৃথিবী, যেটা সেটা হচ্ছে এবং মৌলিক রচনা আপনার। এটা হচ্ছে সম্পাদিত, এর মধ্যে আমার একটি রচনা রয়েছে, আর বাকি দুটো প্রবন্ধ হচ্ছে প্রফেসর রিচার্ড মুলারের। আমার একটি ছাত্র এখানে আমাকে সাহায্য করেছে, ফাহিম ফয়সাল। আর ওইটা হচ্ছে আমার মূলত মৌলিক বই। ওইটার মূল ইয়েটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী একটি মাত্র গ্রহ যেখানে মানুষ বাস করছে। সৌরজগতে কিন্তু আমাদের যাবার জন্য পালাবার মতো আর কোনো জায়গা নাই। এখন সেই পৃথিবীকে কিভাবে যত্ন নিতে হবে, বৈশ্বিক উষ্ণায়ন আমরা জানি, কিভাবে চারিদিকে দাবানল ছড়িয়ে পড়ছে, মনুষ্য সৃষ্টি অনেকখানি, এগুলো থেকে পরিত্রাণের উপায় কি, এটা কিন্তু শিশু কিশোরদের জন্য বিশেষ করে রঙিন ছবি দিয়ে বিজ্ঞানের পার্সপেক্টিভে এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে পৃথিবীর। ফারসিম ভাই, অনেকদিন ধরে আপনি আসলে এই বিষয়ক লেখালেখি করছেন। হ্যাঁ, এই বিষয়ক লেখালেখি করছেন। আমি জানতে চাই যে বিজ্ঞান বিষয়ে লেখালেখিতে আমাদের এখানে সবসময় একটা খুবই খরা আছে, খুব কম মানুষ এই ধরনের লেখালেখি করতে যায়, যদিও এটা খুবই জরুরি একটা জায়গা। মানে এই সংকট নিরসনের উপায়টা কি আসলে? কেন আসলে আমাদের স্কলার যারা, আমাদের শিক্ষক যারা, এই জায়গাটায় কেন আসলে এই খরাটা থাকছে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে যে বাংলা ভাষায় লিখতে চাচ্ছেন না তারা, যারা প্রফেশনাল, যারা পেশাজীবী, একদম ভালো জায়গাটায় আছেন, তারা বাংলায় ঠিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা একটা আমাদের প্র্যাকটিসের অভাব বলে, আমরা যেহেতু করি না বলে করছি না। এটা না করলে, এটা যদি একটা প্রচল থাকতো, এটা যদি একটা প্রণোদনা থাকতো এবং সামাজিক একটা গ্রহণযোগ্যতা, তাহলে এটা বাড়তো। আর আমাদের এখনকার এই বইমেলায় অন্তত আপনি দেখবেন যে একটা ভালো ট্রেন্ড দেখা দিচ্ছে, যেটার জন্য আমি অনেক বছর ধরে আমি আমার অনুজদের বলেছি, পোলাপান যারা আছে, ইয়াংস্টার্স, যে তোমরা অনুবাদ করো।
বড় দুই একজন প্রকাশক এর আগে বেশ কয়েক বছর আগে বলেছে যে কপিরাইট বিষয়ক তাদের এগুলো কিন্তু পাশ কাটিয়ে অনুবাদ করা যায় এবং সেই অনুবাদের জায়গাটাকার অনেক ভালো ভালো বই ইংরেজিতে আছে বিজ্ঞানে, যেটা অনুবাদ হওয়া দরকার, অন্তত অনুসরণ হওয়া দরকার। সেটা কিন্তু এই মেলায় আমরা দেখছি। আমরা গুণগত মানে যাচ্ছি না, হচ্ছে একটা পজিটিভ দিক আছে। একটা সমস্যা যেটা পরিভাষার সমস্যা, সেটা আমি দেখতে পেরেছি আমার যে সার্ভে করেছি আমি, যে অনুবাদগুলো হয়েছে, পরিভাষা যেগুলো প্রচলিত বাংলা ভাষায় সেটাকে অনেক সময় পাশ কাটায় আমাদের ইয়াংস্টার্স। এটা হয়তো ভালো না, হয়তো একটা পরিভাষা জানা, একটা শব্দের, ইংরেজি শব্দের আমি প্রথমে বাংলাকে আমি প্রাধান্য দেব, সেটা যদি প্রচলিত হয় খুবই ভালো। সেটা যদি প্রচলিত না হয়, আমি যদি একটা মানে কৃত্রিম বাংলা বানাই খামাখা, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ফলে রোধ, যেটা রেজিস্ট্যান্স বলতে আমরা সবাই রোধ বুঝি, এখন এটাকে যদি বৈদ্যুতিক বাধা বলে আরেকটা করে, তাহলে এটা তো গ্রহণযোগ্যতা হবে না, এটা কিন্তু একটা নেগেটিভ হয়ে যাবে ব্যাপারটা। এই দিকে যেন আমাদের তরুণ অনুবাদকরা খেয়াল রাখে। আবার আরেকটা জিনিস, যে একদম আক্ষরিক লিটারাল অনুবাদ যেন না হয়। ইউনিভার্সিটি নাটশেল কিন্তু বাদামের খোসার ভিতরে মহাবিশ্ব না। এটা ফারজাদ ভাই, এই সংকটগুলো তো আছেই। আমি যেটা জানতে চাই যে এই বছর তাহলে আপনার দুটি বই, এবং নতুন কি লিখছেন, সামনে কি আসবে সেটা যদি আমাদেরকে একটু বলেন। সামনে আমি একটি আমার পুরনো বই অপূর্ব মহাবিশ্ব, সেটি দ্বিতীয় সংস্করণ হয়ে গেছিল, অনেকদিন ধরে বাজারে নেই, প্রথমা প্রকাশন। তারা বলেছে তারা একটা তৃতীয় সংস্করণ করতে চায়, সেটা নিয়ে আমাকে বেশ খাটাখাটনি করতে হচ্ছে, কারণ ওটা কসমোলজি বিষয়ক একটা বই বাংলায়। আমি এটা প্রফেসর হারুন রশিদের সাথে লিখেছিলাম। ওইটা নিয়ে আমাকে খুব খাটাখাটনি করতে হচ্ছে, কারণ কতগুলো নতুন গবেষণা এবং নতুন বিতর্ক সামনে এসে হাজির হয়েছে, সেগুলো আনতে হবে। বিশেষ করে মহাকর্ষ তরঙ্গ আবিষ্কৃত হয়েছে, এবং সেই দিক থেকে কসমোলজি কিভাবে যাবে এবং সেটা কি ইন্টারপ্রিটেশন, ভবিষ্যতে কি আছে, এগুলো নিয়ে আমাকে একটু ভাবতে হচ্ছে। আর আরেকটা বইয়ের নিয়ে কাজ করছি, সেটা প্রকাশিত হয়নি, হওয়া উচিত ছিল, হলো না। সেটা হচ্ছে যে মহাবিশ্বের ধীমান সভ্যতার সন্ধানে। এখন যেহেতু আমাদের অনেকগুলো এক্সোপ্ল্যানেট বা বাহ্য গ্রহ আবিষ্কৃত হয়েছে, সৌরজগতের বাইরে যে গ্রহগুলো অন্যান্য নক্ষত্রকে ঘিরে ঘুরছে, সেগুলোর কিন্তু অনেক রকমের বিচিত্র রকমের গ্রহ পাওয়া যাচ্ছে, এবং তাদের এক একটা জলজ গ্রহ, কেউ প্রচণ্ড বাতাস সেখানে, প্রচণ্ড বাতাস সেখানে, কেউ হয়তো প্রচণ্ড ডায়মন্ড প্ল্যানেট বলছে কেউ। এই গ্রহগুলায় ধীমান সভ্যতা বিকাশের সম্ভাবনা কি, এবং সে সময় বিজ্ঞানীরা কী ভাবছেন এবং পুরনো ভাবনাকে কিভাবে নতুন করে দেখছেন, এইটা নিয়ে আমি সেই বইতে। চমৎকার। মানে বিজ্ঞান বিষয়ক লেখালেখি করতে সেই খাটাখাটনিটাও করতে হয় প্রচুর। হ্যাঁ, রয়্যালটি দিয়ে যে বই পড়ে এগুলো লিখতে হয় তা ওঠে না, সত্যি কথা বলতে। মানে তাহলে শখের থেকেই লেখা, আনন্দ থেকেই লেখা। এই শখ এবং আনন্দ, মানে আপনার আনন্দ পাঠকদের মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বার্তা24.com এর বই মেলায় বিশেষ আয়োজন বই প্রহরে এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন লেখক ফারসিম মান্নান মোহাম্মদী। নিশ্চয়ই এরপরে অন্য কোনো লেখকদের সাথে নিয়ে দেখা হবে বই প্রহরে। সবাইকে ধন্যবাদ।